ক্যান্সারের কাছে হার মানা এক নারীর গল্প আপনাদের কাছে বলবো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে 3 পদের আচার বানাবো। তো মিষ্টি আচার 2 পদের আর একটা তেলের আচার। তো আচার বানাতে বানাতে তো আপনাদের মাঝে একটা দুঃখের কথা শেয়ার করি। বাস্তব ঘটনা, বাস্তব কথা, আমি একটা কথাও বানিয়ে বলছি না, সব কথাই সত্যি। তো আমি প্রথমেই বললাম হার না মানা এক ক্যান্সার রোগীর কথা। তো আমার বয়স যখন 6 বছর তখন থেকে আমি দেখছি তো এক নারী, তো সেই নারীটার কিন্তু ক্যান্সার ছিল না, সে কিন্তু ভালো ছিল। তো এখন বর্তমানে আমার বয়স 30 বছর চলতেছে। তো আমি ওনাদের খালা খালুই বলতাম, তো বলি। তো ওই খালুটা আর কি ব্যবসা করতো, মুক্তার গলার সেট বানাইতো। ওনার 4টা মেয়ে ছিল। সেই 4টা মেয়েই বিয়ের বয়সী, প্রায় মানে 10 পেরোলেই তো মেয়েরা বিয়ের বয়সী হয়ে যায়। তার বন্ধুকে নিয়ে সবসময় বাসায় যাইতো। বাসায় গেলে তো বন্ধুটা একদিন কুনজরে তার মেয়ের দিকে তাকায়। তো মেজো মেয়েটাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার খালু বিয়ে দিতে চায় নাই। আমার খালু রাগে একটা চর মারছিল, সেই রাগটা তার ভিতরে পুষে রাখছে। তো পুষে রেখে এরকমভাবে মিল হয়ে থাকছে যে বোঝা যায় নাই তার ভিতরে যে রাগটা উনি পুষে রাখছে। তো একদিন ব্যবসার কাজে বের হয়েছে, এদিক দিয়ে আমার খালার আর কি বাচ্চা পেটে, চাই 5 মাসের। তো আমার খালাও ভাবে নাই যে ওই খালুর বন্ধুটা রাগ করে রয়েছে, ভিতরে রাগ পুষে রাখছে, ওটা ভাবে নাই। যেরকম আগে কথাবার্তা সমস্ত কিছু সেই আগের মতনই করতেছিল। কিন্তু সেই বন্ধুটার বাড়ি ছিল ময়মনসিংহের মানুষ, মানে কিছু আছে একটু নাকি, মানে প্রচুর সাহস। তো সেই আমার খালুটাকে নিয়ে একদিন ব্যবসার উদ্দেশ্যে বের হলো। তখন আমার খালুটা আর আসে না। অনেক খোঁজাখুঁজির পরে তখন জানা খালুর একটা খালুর বস্তাবন্দি লাশ পাওয়া গেল। ময়মনসিংহ ত্রিশাল এক থানার পাশে বস্তা ভরা লাশ পাওয়া গেল। তো লাশটা পাওয়ার পরেই মানে বিস্তারিত শুধু একমাত্র তার মানে অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, মুশারফ নাম। সেই বন্ধুটা খালুকে নিয়ে গেছিল তো ব্যবসার কাজে। নিয়ে যাওয়ার পরে খালুকে নাকি তার বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে চেয়ারে বসায়। আর তার একটা সৎ মা ছিল, আর বাসায় ফাঁকা ছিল, কেউ ছিল না। তো সে নাকি ছুরিটা মানে বাইরে ধার করতেছিল। সৎ মা বুঝে গেছে যে বাবা তুমি এটা কি করবা, তখনই মানে বুঝছে মাটা যে ওরে খুন করার লেগে আনছে। তো সৎ মাটা হাতে পায়ে ধরছে, বাবা তুমি মানুষের পুত, তুমি মাইরো না বাবা, এরকমভাবে অনেক অনুরোধ করছে। সেই সৎ মাটাকে লাথি মারছে, তো অনেক মারামারি করছে। তো মাটা আর বলতে পারে নাই। আর এদিক দিয়ে আমার খালু যখন চেয়ারে বসেছিল তখন পিছন থেকে ছুরি দিয়ে তাকে জবাই করা হয়। জবাই করে টুকরা টুকরা করে বস্তায় ভরে, তো আগের দিনে তো পাটের বস্তা ছিল, সেই পাটের বস্তায় ভরে তারপরে এই নদীতে ভাসিয়ে দেয়। তো আমার খালা তো এদিক দিয়ে পাগলের মতন খোঁজাখুঁজি করতেছে জায়গায় জায়গায়। এদিক দিয়ে ওনার মানে বাচ্চা পেটে আবার বাসায় যুবতী মেয়েরাও আছে। তো ওনাদের বাসা হচ্ছে মানে এক সাইড জঙ্গলের মধ্যে, মানে মানে ওই জায়গায় কোনো মানে আশেপাশে বাড়ি ঘর একটু দূরে দূরে, মানে তো কাছাকাছি না। মানে ভয় লাগে, দিনের বেলায় ভয় লাগে ওনার বাড়িতে। তখন সেই যে খালুর বন্ধুটা খালার সাথে মিশে খুঁজতেছে, সবার সাথে খুঁজতেছে, বুঝতে দিতেছে না যে ওই খুন করছে। তো আমার খালাকে নিয়ে চাঁদপুর যাইব খোঁজার জন্য। চাঁদপুর আমার এক খালার বাসা, তো আমার নানির বাপের বাসা। তো খালা যায় না, মানে চাঁদপুরও গেছে। চাঁদপুর থেকে উদ্দেশ্য ছিল লঞ্চ থেকে ধাক্কা দিয়ে মানে ওরা খালারে ফালিয়ে দিব, কিন্তু পারে নাই ফেলে দিতে। তখন মানে অনেক চেষ্টা করছে খালারে মারার জন্য, পারে নাই। তখন একভাবে কিভাবে যেন মানে খালার ভিতরে একটা সন্দেহ জাগলো যে ওর মানে ওর ওদিক দিয়ে খোঁজ করি। তখন ওই
মানে ওই খালুর বন্ধুর বাড়িতে গেছে সৎমাটা, খালার মানে সৎমারে এটা ওটা জিজ্ঞেস করার পরে খালা ওটারে মারধর করছে, পরে বইলা দিচ্ছে, সত্য ঘটনাটা বইলা দিচ্ছে। পরে সেই খুনিটাকে তো পুলিশে অনেক খোঁজাখুঁজি করছে, পেপারে ছাপিয়ে দিছে। আমরা যখন ছোট তখন আমরা পেপারে দেখছি, পড়ছি। তো খালুটার কথা আমার মাঝে মাঝে অনেক মনে আছে, লম্বা চওড়া সুন্দর ছিল। তখন এই বস্তা ভরা লাশটা তো পাইলো নদীর এক সাইডে। তখন খালুরে মানে চিনছে কিভাবে, খালুর পরনে ছিল ওই যে খাকি পোশাক বলে ওই পোশাক, আর হাত ভরা আংটি ছিল, তারপরে ক্যামেরা ছিল, ক্যামেরা এগুলো প্রমাণ জানি না ধরা পড়ে, এগুলো সব সহ বস্তার ভিতর ভইরা ভাসিয়ে দিছিল। তখনই চিনছে। তো খালুর লাশটা আর আনতে পারে নাই, ওই থানার ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো এটাই আমি জানি। কিন্তু আমার খালাটা অনেক কষ্টে তারপরে 6 মাসের বাচ্চা পেটে নিয়ে, মানে আস্তে আস্তে বাচ্চা পেটে নিয়ে আমার খালা এই এতগুলা ছেলে মেয়েরে কীভাবে খাওয়াইবো, আমার খালার মাথায় অনেক চিন্তা। তখন সে কি করলো, কাপড়ের ব্যবসা শুরু করলো। কিন্তু তার পাশে তার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ ছিল না, ওই পাড়াপড়শিরও ছিল না, একটু একটু দেখতো, কিন্তু মানে আর্থিক দিক দিয়ে কেউ সাহায্য করতো না। আমার খালা নিজের পায়ে দাঁড়াইছে, কাপড়ের ব্যবসা করে সংসার টানছে, ইনফ্যাক্ট ভাই বোনদেরও টানছে সবসময়। তো আমার খালা এরকম করতে করতে খালার যখন বাচ্চাটা হলো, ছেলে হইলো, আল্লাহর কি রহমত ছেলে হয়েছে, তারপরেও খালার পাশে কেউ ছিল না। ছেলে হওয়ার কতদিন পরেই খালা আবার ব্যবসা শুরু করে, কাপড়ের ব্যবসা। মানে কাপড় আনতে যায়, আয়না বাসায় আয়না বিক্রি করে, পুরান কাপড় নতুন কাপড়। তো খালার মেয়েরা খালার সেই বাচ্চাটাকে দেখে মায়ের মতন লালন পালন করে। আর আমার খালার ওই যে মাথায় টেনশন যে আমাকে টাকা ইনকাম করতে হবে, না তা না হলে আমার ছেলে মেয়েদের আমি বাঁচাতে পারবো না, ওদের মুখে খাবার দিতে পারবো না, আমার দুধের শিশুটাকে কে দেখবো। তো আমার খালার আবার সংগ্রাম শুরু হয়ে যায়। আমার খালা এই করতে করতে একটু আর্থিক অবস্থা ভালো হয়ে যায়, সবার কাছে পরিচিত বলতে ওই যে আমার খালুরে যে খুন করছে, পুরা এলাকা, পুরা ওই ওই ডিস্ট্রিক্ট পর্যন্ত নাম করা হয়ে গেছে যে জবাই করছে। তো রিক্সাওয়ালারাও সবাই চিনে, সবাই ওরে মানে আমার খালারে অনেক ভালোবাসে। আমার খালার সেই সন্তানটাকে এতিম বলে, মানে ওই বাচ্চাটাকে পেটে রেখে যে খালুরে হত্যা করলো, সবাই অনেক আদর করে। তো এত কিছু পার হওয়ার পরে আমার খালা, এত ছেলেমেয়েরা বড় হলো, প্রতিষ্ঠিত হলো, বিয়ে শাদী হলো, সব হইলো, কিন্তু আমার খালার আল্লাহ পৃথিবীতে বেশি দিন রাখলো না। উনি ক্যান্সার হইলো, ক্যান্সার হওয়ার পরেও উনি 4 বছর বেঁচে ছিল। ওনার একটা জরার অপারেশন হয়েছিল। তো উনি একজনের রক্ত দিছিল, তার একটা ধর্ম ছেলে। তো ওই ছেলেটার রক্ত নাকি নষ্ট ছিল। তো ওই অপারেশনটা করার পরে খালার ওই যে হানিয়া বলে নাকি ওই রোগটা হইলো, তারপরে লিভার জন্ডিস হইলো, তারপরে ক্যান্সার হইলো। ক্যান্সার হওয়ার পরেও 4 বছর বেঁচে ছিল আমার খালা। আল্লাহ তাআলা পছন্দ করছে। আমার খালার আমি ছোট থাকতে দেখছি, এতিম পোলাপানদেরও সবসময় খাবার দিত, হুজুরদের খাবার দিত, আমি দেখতাম টিফিন কারিতে বইরা বইরা। মানে ওই এলাকার সবাই আমার খালারে ভালোবাসছে, তার ছেলে মেয়েদের ভালোবাসছে, অনেক আদর করছে। তো আল্লাহ তাআলা ওনারে পৃথিবীতে বেশি দিন রাখে নাই, নিয়ে গেছে। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, উনি যাওয়ার মানে খালা যাওয়ার কিছুদিন বলতে কি অনেক বছরই হয় আগে তার ছেলেটা ক্যান্সারে মারা গেছে। বড় ছেলে বলছিলাম আগে, বড় ছেলে আছে, ছেলেটা ক্যান্সারে মারা গেছে। তারও ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদেরও খালাও দেখছে। আর ওর মানে আমার খালাতো ভাইয়ের মানে আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তো ওরও মানে চলে গেছে। আর বাচ্চাদেরও তো খালার একটু দেখতে হয়েছে। তো খালার বড় ছেলে ক্যান্সারে মারা গেল, খালা মারা গেল, খালার যে মেয়েটা আছে সেও ক্যান্সারে আক্রান্ত। কিন্তু ওর তো মানে এত কিছু হয়েছে, মাইনা নেওয়া যায়, কিন্তু ওরটা মেনে নেওয়া যায় না, কারণ ওর 2টা ছেলে মেয়ে আছে, ওরও স্বামী নাই। তো ওই ছেলে মেয়ে 2টা ধরতে গেলে ওই যদি মারা যায়, তাছাড়া কেউই নাই, ওর স্বামী একা ছিল, ধরতে গেলে কেউই নাই ওর ছেলে মেয়ের পাশে দাঁড়ানোর জন্য। সবাই ওই যে বাহির দিয়ে বলে আমরা তোমাদের পাশে আছি, কোনো কিছু লাগলে বলো, এই সেই, কিন্তু ওই যে আর্থিক অবস্থা দিয়ে হয়তো 2-1 দিন সাহায্য করব, তাছাড়া কিন্তু করব না। কারণ একজন বাবা মা মাথার উপর থাকলে কোনো
কিছু আর্থিক অবস্থা না থাকলেও একটা সাহস থাকে, কিন্তু ওদের মধ্যে কেউ মানে একটা সাহস যে জোগানোর মতন ওরকম আশা ভরসা এখন কেউ দিতেছে না। কিন্তু ওদের মা যখন মারা যাবে তখন ওদের কি অবস্থা হবে আমি সেটাই ভাবি মনে মনে। এর জন্য একটা মানে আপনাদের কাছে শেয়ার করলাম যে সময় থাকতে অনেকে আমরা আর কি জীবনের মূল্যটা দিতে পারি না। ওরা যদি আগে চিকিৎসা করতো, ওর টিউমার হয়েছিল, ভয়ে অপারেশন করে নাই, এই অপারেশনটা যদি ওই আগে করতো তাহলে ওর ক্যান্সার হইতো না। ওই ভয়ে মানে অপারেশনটা করে নাই, ওই কিন্তু দেখতেছে যে একটা জিনিস হইলে অপারেশন না করলে এটা ক্যান্সার হয়ে যায়। ও অতটা বুঝে নাই, এখন ক্যান্সার হইয়া ভিতরে পৌঁছে ছড়িয়ে গেছে, কিন্তু ওই পারতেছে না ওর আর্থিক সমস্যার কারণে। ওর যে চিকিৎসা করে ওষুধ খাবো, মানে ওর ওষুধ খাওয়ার দিছে, ওর ভাই বোনরা দিছে, অনেকে দিছে, কিন্তু এখন আর কোলানো যাইতেছে না, এখন অনেক অবস্থা খারাপ। এখন কেউ যদি মানে ওরে টাকা পয়সা দেয় তাতে ওরে মানে ওই চিকিৎসাটাই করা হয়। ওর ছেলে মেয়ে বলতেছে বাড়ির ভিটাটুক বিক্রি করবে, বাড়ির ভিটা বিক্রি করলে তো আর ওর ছেলে মেয়ে কোথায় থাকবে, তাই ছেলে মেয়েদের বলতেছে আমি মারা যাই কিন্তু আমার বাড়ির ভিটা বিক্রি করো না, তাহলে তোমরা কোন জায়গায় থাকবা। তো এই হচ্ছে অবস্থা। আল্লাহ রাখে, আল্লাহ মারেকে, আল্লাহ যারে পৃথিবীতে রাখে সমস্ত মানে বিপদ আপদ থেকে রক্ষা করেও রাখে, কিন্তু আল্লাহ ওরে পছন্দ করে নাই, এর জন্য মনে হয় আল্লাহ ওরে পৃথিবী থেকে সরিয়ে দিতেছে। ওর বাবারেও সরিয়ে দিছে, ওর মারেও সরিয়ে দিছে, ওরেও সরিয়ে দিতেছে। তো আমরা সবাই বলি সমস্ত কিছুর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ বলি। কারণ আমরা পৃথিবীতে আমরা মানুষ বলতেই স্বার্থপর, আল্লাহ যত দেয় ততই আমাদের লাগে, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমারে যদি আল্লাহ একটা রাজপ্রাসাদ দেয় তারপরেও আমি বলবো আমার আরও একটু জিনিস লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এই আমি বলবোই, কিন্তু অল্পতেই আমরা সন্তুষ্ট হই না। আর আমরা মানে আমরা স্বার্থপর, আগে আমাদের কে সাহায্য করছে না করছে ওইটা আমরা মনে রাখি না, বর্তমানে আমার কে কী করতেছে আমরা ওইটাই মনে রাখি, কিন্তু অতীত অনেকে ভুলে যায়, কিন্তু এটা বলা উচিত না। একজন এতিম পোলাপানের মাথায় হাত রাখলেও নাকি আল্লাহ তাআলা খুশি হয়, কিন্তু সেই এতিম পোলাপানের যদি ধাক্কা দিয়ে বের করে দেয় এতে আল্লাহ আরও বেরাজি হয়। কিন্তু আমি কতটুকু কথাটা সাজিয়ে বলতে পারছি আমি জানি না, আমি নিজেও কথা বলতে গেলে আমার কথাটা বাইজে পড়ে। ইদারিং আমার ঠান্ডার সমস্যা হয়েছে, নাকের মধ্যে মানে ঠান্ডা আটকে রয়েছে, আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো অনেকবার বাইজে বেজে পড়ছে, আর আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তো ক্যান্সার হইলেই মানুষ কিন্তু তখনই বুঝে যে মৃত্যু কাকে বলে, মৃত্যু কত প্রকার ও কী কী। ক্যান্সার না হইলে কিন্তু একটা মানুষ সহজে কিন্তু বোঝে না, কারণ ক্যান্সারই সহজে ভালো হয় না। অনেক রোগের চিকিৎসা আছে বর্তমানে, কিন্তু ক্যান্সারটা, ব্রেন টিউমার এগুলো সহজে ভালো হয় না। আল্লাহ যেন কোনো শত্রুরেও যেন এরকম রোগ না দেয় যে রোগের চিকিৎসা করতে করতে মানুষ ফকির হয়ে যাবে। তো আল্লাহর কি উপহার ওনাদের দিছে যে ওনার বড় ছেলে, আমার খালার বড় ছেলেও মারা গেল ক্যান্সারে, খালাও মারা গেল ক্যান্সারে, খালার মেয়েটাও মারা যাবে ক্যান্সারে, এখনও আল্লাহ তাআলা ওনারে পৃথিবীতে রাখছে। দোয়া করি সবসময় যে আল্লাহ তাআলা ওরে আরও পৃথিবীতে হায়াত দান করুক, কারণ ওর 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে। তো ওর স্বামীটা মারা যাওয়ার পরে ওর বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা মেয়ে, তো ওরও 3 ছেলে মেয়ে আছে। তো এক মেয়েটার বিয়ে দিতে পারে নাই, ছোট মেয়েটার এখনও বিয়ে দেয় নাই, ছোট মেয়েটার জানি বিয়ে শাদি দিয়ে একটা কিছু দেখে যেতে পারে। তো এই যে আচার বানাইতে বানাইতে অনেক কথা বললাম, সবার কাছে এই কথাটা পছন্দ হইতেও পারে না হতে পারে, তো আমার মনে হইলো বললাম যে সময় থাকতে আমরা আল্লাহর ইবাদত করি না, নামাজ কালাম পড়ি না, সৎ পথে চলি না, এই কথা সেই কথা নিয়ে ঘোরাফেরা করি, কবিরা গুনাহ করি, শিরক করি, সগীরা গুনাহ করি, অনেক গুনাহ করি, কিন্তু এত কিছু গুনার পরেও কিন্তু আল্লাহর কাছে জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কিংবা এমনি নামাজ অবস্থায় কান্নাকাটি করলে, চোখের পানি ফেলাইলে আল্লাহ মাফ করে। আমাদের এই কান্নাকাটি চোখের পানি নাকি আল্লাহর তাআলার কাছে অনেক পছন্দের,
এর জন্য সময় থাকতে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কিন্তু অনেক কিছু করি, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি কিংবা এই কাজ সেই কাজ করি। কিন্তু এত কিছুর মধ্যে যদি আমরা এই নামাজটা আমরা কন্টিনিউ পড়তে থাকি, একটা অভ্যাস হয়ে যাবে। আমি নিজেও নামাজ কালাম পড়ি নাই, আমি এগুলা মানে গুরুত্বই দিই নাই। কিন্তু আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার অনেক কিছু আমি চাইছি দিয়েছে, মন খুইলা প্রাণ খুইলা আল্লাহ তাআলার একটু ইবাদত করছিলাম করোনার সময়। তখন আল্লাহ তাআলা আমি অনেক কিছু চাইছি আমার দিছে। কিন্তু এখন বর্তমানে মানে মোবাইলটা হওয়ার পরে অতটা করি না। তারপরও যতটুকু করি আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, নামাজ কালাম পড়ি, আল্লাহ তাআলার ডাকি, নফল নামাজ আদায় করি। তো আমি যে নামাজ পারি না এর জন্য যে আমি নামাজ কালাম পড়বো না তা কিন্তু ঠিক নয়। নামাজ পড়ার দরকার, আমি নামাজ পড়বো, সঠিকভাবে নামাজ পড়বো। কবুল করার মালিক হইছে আল্লাহ। তো আমাদের নামাজ সঠিক হইলো কি না হলো এটা তো আমরা বলতে পারবো না। তো সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলতে পারবে কবুল হয়েছে নাকি। নামাজ হবে না বলে যে হাল ছেড়ে দিব তা না। আল্লাহ তাআলার ইবাদত মন খুলে প্রাণ করলে করব। তো সমস্ত কিছু বললামই তো, মালিক হচ্ছে আল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, অলরেডি আজান দিয়ে ফেলছে। তো এদিক দিয়ে আমি 3 প্রকারের আচার বানালাম। তো আচারের রেসিপিটা আগেও ভিডিওতে আছে, দিতে পারলাম না। তো এখন আচারটা বানালাম, মিষ্টি আচার লাস্ট আমার মেয়েটা। আর আমরা আচারের ছিলকা সহ বানাই কিসের জন্য, এই আচারের মানে ছিলকা সহ বানাইলে আচারটা অনেক মজা লাগে, এর জন্য আমরা এরকম করে আচার বানাই, আর ছুইলা বানাই না। তো এই লাস্টের আচারটা মেয়ের জন্য বানাইলাম, কিন্তু মেয়ে ছেলে কেউ আচার খাইতে চায় না। হঠাৎ ওদের মনে যদি চায় তাহলে আচারটা খায়। তো আজকে আমার এই ভিডিওটা আমার আত্মীয় স্বজনরা যারা আমার সাবস্ক্রাইবার তারা যদি আমার ভিডিওটা দেখে তাহলে অনেক হাসবে, অনেক করবে, কিন্তু কে কী করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। তো একটা ভিডিওর মাধ্যমে আমার জীবনের সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। একটা ভিডিওর মাধ্যমে, কিছু কথার মাধ্যমে আমি অনেক মানুষ চিনে ফেলছি। আমাকে অনেক একটা কমেন্টস করছে, আমি ওটা সারা জীবন মনে রাখবো। আমি মানে ওটা অন্তরের ভিতরে গাইতে রাখছি। যাই হোক, ওই পুরাণ কাসন্দ আমি আর গাঁটতে চাই না। তো আপনাদের কাছে সমস্ত ভিডিওর সব কিছু মিলে কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সমস্ত কথা আমি বানিয়ে বলি নাই, সঠিক কথা বলছি, সত্য কথা বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।